রাজধানীর উত্তরায় ৫ তলা বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজার মা শামসুন্নাহার বেগম এবং তার ভাই শিশির আহমেদ শাহনওয়াজ। আপিল বিভাগ এক রায়ে বিচারিক আদালতের দেয়া স্থিতাবস্থায় আদেশ বাতিল করে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ বহাল রাখেন। এর ফলে আইনজীবীরা জানান, শামসুন্নাহার বেগম ও শিশির আহমেদ এখন উত্তরার বাড়িতে বসবাসে আর কোনো আইনগত বাধা থাকছে না। তবে মালিকানা নিয়ে চলমান দেওয়ানি মামলাগুলোর নিষ্পত্তি বিচারিক আদালতেই হবে। একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি বিচারিক আদালতে নিষ্পত্তির জন্য প্রেরণ করার নির্দেশও দিয়েছেন আদালত। এর আগে ২০২৪ সালে হাইকোর্ট বিচারিক আদালতের স্থিতাবস্থায় আদেশ বাতিল করে রায় দেন। সে সময় রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তুরিন আফরোজ। আপিল বিভাগ সেই আপিল খারিজ করে দেয়। জানা গেছে, রাজধানীর উত্তরায় রেসিডেন্সিয়াল মডেল টাউনের ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর প্লটের ৫ তলা বাড়িতে ২০০২ সাল পর্যন্ত বসবাস করেছিলেন শামসুন্নাহার বেগম ও তার ছেলে শিশির আহমেদ শাহনওয়াজ। তবে ২০১৭ সালে পারিবারিক বিরোধের জেরে তুরিন আফরোজ তাদের ওই বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে বাড়ির মালিকানা ও ভোগ দখল নিয়ে উভয় পক্ষই ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে দুটি দেওয়ানি মামলা দায়ের করেন। আদালতে দাখিল করা নথি অনুযায়ী তুরিন আফরোজ দাবি করেন, তার মা শামসুন্নাহার বেগম ১৯৯১ সালে এই বাড়ির মালিক হন এবং ১৯৯৪ সালে তার বাবা তাসলিম উদ্দিন হেবা দলিলের মাধ্যমে সম্পত্তিটি তুরিনকে দান করেন। অন্যদিকে শামসুন্নাহার ও শিশির আহমেদ লিখিত জবাবে জানান, ১৯৯৭ সালে শামসুন্নাহার নিজেই তার ছেলে শিশির আহমেদকে সম্পত্তিটি হেবা করে দেন। এরপর তার নামে নামজারি করে ২৫ লাখ টাকা ঋণ নিয়ে রাজুকের অনুমোদিত নকশায় নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০২ সাল থেকে তারা সেখানে বসবাস শুরু করেন।